হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো সকালের ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বসে আছি চা। গুবলু হচ্ছে বুলবুলুদের সঙ্গে। গুবলু, সকালে রোদটা যখন শরীরে লাগে না, এই কি ভালো লাগে। কি যা বসো, আমি নিয়ে এসছি তোমার জন্য খাবার। খেতে সকাল সকাল কে চাউমিন খাই রে? চাউমিন খাবে সকাল সকাল? কে চাউমিন খায়? না না, চাউমিন থাক, আমি পরে বানিয়ে পরে পরে চাউমিন খাওয়ার টাইম আছে। চাউমিন খেতে সন্ধ্যাবেলা, ঠিক আছে? সকালবেলা কে চাউমিন খাবো? আলো আসছে ঘরের ভিতরে, দিক বসে আছে গরম জল। তো গরম জলের মধ্যে সার্ফ দিয়ে পাতলা একটা ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেটটা ভিজাবো। কারণ হচ্ছে ব্ল্যাঙ্কেট অনেক দিনই হয়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা না কাঁচা হয় না। তো সারাক্ষণগুলো আছেই, বাইরের থেকে গিয়ে খালি পায়ে উঠে যায় বিছানাতে, এইটা ধরছে ওটা ধরছে। তো ব্ল্যাঙ্কেটটা না নোংরা হয়ে গেছে, শরীরে দিলে না কেমন কামড়, মানে কিটকিট কিটকিট করে। তো ওইটা এখন হচ্ছে ভিজাবো গরম জল দিয়ে, তারপরে চাটা করবো। আর ও তো খেলছে সকাল সকালে, বুলবুদের নিয়ে খেলছে। বাবা বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি, তাড়াতাড়ি। আজকে চিড়া দিয়ে খাবো। এই চিড়াটা খেতে যা স্বাদ না, একদম বাসমতি চালের মতো গন্ধটা আসে, দারুণ লাগে খেতে। আর নরম মুখে দেওয়ার সাথে সেই টেস্ট। চায়ের মধ্যে চিড়া ভিজিয়ে এরকম খেতে কে কে ভালোবাসো? যে দুধ চায়ের সঙ্গে চিড়া ভিজিয়ে, আসলে কি চিড়াটা না চিবোতে ইচ্ছা করে না, পাতলা পাতলা তো দাঁতের মধ্যে লেগে যায়, দাঁতের ফাঁকা দিয়ে ঢুকে যায়। যে আমি তো এভাবে ভিজিয়েই খাই, দুধ চার সঙ্গে চিড়া ভিজিয়ে, ও স্বাদই আলাদা খেতে। এই এই দেখো চলে এসছে। যা যা, তুই দিচ্ছিস কেন? দিচ্ছি না তো ওকে, ওই জন্য তো আরো আসছে লোভে। দেখো কেমন করছে সকালে, যে যেখানেই থাক সকালবেলা আসবে, এসে সকালে আসবে, এসে সকাল থেকে তো 2বার চলে আসা হয়ে গেছে। মানে একটু চাটা খাওয়ার সময় চলে আসবে, মানে 7টা থেকে 7:30টার মধ্যে চলে আসবে। যে এখন যেরকম 7:30 বাজে, জানি আমরা কিছু খাচ্ছি, 7টা থেকে 7:30, ও চলে আসবে। কোনো সময় 8টার সময় আসবে। যেদিন সকালবেলা 2বার আসার পর খাবার না পাবে, তারপর 8টার সময় আসবে। কেমন চিড়া দুধ চা দিয়ে। তুমি তো হলিক্স খেলা না? হলিক্স খেলা না? তুমি তো হলিক্স খেলা, তাই না? কেউ পড়তে বসো না, ম্যাথটা করো, ম্যাথ করো, ম্যাথ করো, করো না, পড়াটা কমপ্লিট করো না, পড়াটা কমপ্লিট করো বাবা, বেলা হয়ে যাচ্ছে তো, পড়াটা কমপ্লিট করো। এখন বাজে হচ্ছে 10টা। তো কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। এই কাঁথাটা আর হচ্ছে ব্ল্যাঙ্কেটটা মেলে দিয়েছি, দেওয়ার পর রশি গেছে ছিঁড়ে। তো দড়ি ছিঁড়ে যাওয়ার পর আবার মাটি কাদা লেগে একাকার হয়ে গেছে। মাটি তো নেই, খালি বালি। তারপরে এটা আবার ধুয়ে দিলাম, ধুয়ে এই যে মেলে দিলাম। মানে কি বলবো, আজকে এত জল কাচতে, মানে কাঁথা আর ব্ল্যাঙ্কেটটা কাচতে যত না জল খরচ হয়েছে, তার চেয়ে বেশি পড়ে যাওয়ার পর খরচ হয়েছে। মানে বালি লেগে একাকার হয়ে গেছে। তারপরে যে 4 বালতি জল দিয়ে ধুতে হলো, তবুও বালি যায়নি ঠিকঠাক, এখনও লেগে আছে ব্ল্যাঙ্কেটের ভেতর। কাঁথার তো চলে গেছে, কিন্তু হচ্ছে ব্ল্যাঙ্কেটের বালি যায়নি। যখন শুকিয়ে যাবে তখন ভালো করে ঝেড়ে নিতে হবে। আর একবার ভেজা কাপড়ে বালি কাদা লাগলে কি অবস্থা হয়, যাদের পড়ে গেছে তারাই জানে। আকাশ কিন্তু আজকে ভালোই পরিষ্কার। হ্যাঁ, তো কাপড় কাচলাম না, জল তুললাম, ডবল খাটনি এলো আছে। নোংরা তো হয়নি, খালি ধুলোর জন্য একদম কালো হয়ে গেছে। এখান থেকে মাটি নিতে নিতে না গর্ত হয়ে গেছে। দেখি এখন ওইখান থেকে ওকে যেন নিয়েছে, ওর জল এখন নিচে চলে গেছে। তো তুলতে অনেক খাটনি লাগে। সে নিচ থেকে জল তুলরে, সেই জল যে কবে দিবে, পাইপ দিয়ে গেছে কিন্তু কল এখনও দিচ্ছেই না। কবে যে দিয়ে যাবে ভগবান জানে। এখন দিলে একটু খাটনিটা কমে, জলের এখন সমস্যা হবে আস্তে আস্তে। যত খরা আসবে জলের সমস্যা, জল আরও নিচে চলে যাবে। ওইবার তো কুয়োতে জল মানে 1 রিংয়ের মতো জল ছিল, তার আগের বছর তো কুয়ো শুকিয়ে গেছিলো, কাদা মাটি জল উঠতো। তা তবুও এই কুয়োটা খুব একটা শুকায় না, কারণ আছে হচ্ছে তোমার অনেক গর্ত, কুয়োটা না অনেক গর্ত, নিচে 50টা না 55টা রিং আছে,
যার জন্য না জল শুকায় না। আর এখন জল যত নিচে যাবে, আর জল কি ঠান্ডা, একদম ফ্রিজের জলের মতো ঠান্ডা। আর এই কুয়োর জল কিন্তু অনেক স্বাদ খেতে, যেটা হচ্ছে ফিল্টার করা জলও অতটা স্বাদ নেই। খুব স্বাদ জল, মানে জল খেলে না একদম এক গ্লাস জল খেলেই মনে হলো কি তৃষ্ণাটা মিটে গেল। এত স্বাদ, ঠান্ডা, পরিষ্কার পরিচ্ছন্ন জল। এই কুয়োর জল খেয়ে খুব শান্তি। তো যাই হোক, আরও কাজ আছে। গুগলুর জন্য আবার ওই যে বালতিতে জল পুড়ে দিলাম রোদের মধ্যে, কারণ এখন কুয়োর জল হলো না, নিচে চলে গেছে জল। আর ডাইরেক্ট নিচের থেকে জল তুলে স্নান করালে না ঠান্ডা হয়ে যায় জলটা, প্রচুর ঠান্ডা থাকে নিচের জলটা। এই জন্য যে দেখতে পাচ্ছ এক বালতি জল রোদে দিয়েছি, যে একটু গরম হোক। আর বাইরে আছি কেন, নাহলে কুকুরে এসে মুখ দিয়ে দিবে। এক বালতি জলে মুখ দিলে পুরো বালতিতে জলটা গেল। এই জন্য যে পিছনে দাঁড়িয়ে আছি, নাহলে কুকুর যে কোন দিক দিয়ে ঢুকে জল খেয়ে নেবে। জল খাওয়া মানে কি, একটু খেলে মুখ দিলেই তো শেষ জল, গোটা বালতিটাই, না কোনো কাজে লাগবে জল না কোনো কিছু। এই জন্য ওই যে দাঁড়িয়ে আছি পেছনে। এই মশার জন্য না ঠিকঠাক বসাও যায় না, হায় রে হায় মশা। রান্না হয়ে গেলে, নিরামিষ রান্না হয়ে গেলে করতে হবে চিকেন এনেছে, চিকেনটা আমাকে করতে হবে। গুগলু খেলছে, বলে মা আমার সঙ্গে একটু খেলো না। আমি বসে আছি ওর সঙ্গে, বলছে ঠিক আছে আমি বসে আছি, তুমি খেলো। নতুন বস্তা চালের অবস্থা দেখো, একদম পোকাতে ভর্তি, কেরি পোকা। এই যে আমার রান্না হয়ে গেছে, এখন ওই যে কড়াইটা মেজে স্নান করব। আমার রান্না ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। ড্রয়িং করো, তুমি ড্রয়িং করো, আমি খেয়ে নেই, ঠিক আছে? 2টা বাজে স্নান করে এলাম, ওই যে খেতে বসে গেছি। গুগলু তো আগে খাওয়া হয়ে গেছে। আর সবজি নিলাম না, চিকেন আছে যেহেতু, শুধু চিকেন দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কোনো সবজি লাগবে না। সোয়াবিনের তরকারি হয়েছে, কলার তরকারি হয়েছে, মানে কাঁচকলার, ওগুলো আছে, আর নিলাম না। না, চিকেন দিয়ে খেয়ে নিই, লাগবেও না তরকারি। এ বুলবুলিরা কেমন ধাক্কা দিচ্ছে, দেখো দেখো বুলবুলিরা, দেখছো? মানে বাড়িতে আসার জন্য কেমন ধাক্কা দিচ্ছে, এসে এই চালের মধ্যে বসে যাবে চাল খাওয়ার জন্য। 2বার খেয়ে নিয়েছে। চালের মধ্যে যে পোকা। ড্রয়িং করো, গুবলু ড্রয়িং করবে এখন। ড্রয়িংয়ের একদম 14 গোষ্ঠী একাকার করে দিয়েছে। ড্রয়িং বানাচ্ছে। কি বানালে তুমি? হ্যাঁ, কি বানালে বাবা? ঘর বানাচ্ছ? দারুণ ম্যাজিক, দারুণ। ব্লু কালার ওইখানে আছে, খুঁজে দেখো। যাও, গেটটা বন্ধ করে দিয়ে আসো। গেটটা না, তো রাত্রেবেলা তোমাকে তো আমি ঘুমাইতে বলছিলাম না, ও ঘুম থেকে উঠে গেছে, হাগু দেওয়ার নাম করে উঠে গেল, উঠে গিয়ে একটু হাগু দিল, দিয়ে এখন দেখো যে প্যান্টও পরেনি। কি নিয়ে আসছো? কিছু তো আনছো, গন্ধ চিকেন নিয়ে আসছো। চুপচাপ করে গিয়ে চিকেন নিয়ে আসছে, এই এর মধ্যে নিয়ে এসে বলছে মা চিকেনের একটা ছবি তুলো। হ্যাঁ, কি অবস্থা, এখন নিজেই নিতে পারে। হ্যাঁ, গন্ধ ছুটাই দিছে। ঘুমাবো না দুপুরবেলা, ঘুমানোর টাইমটা নেই বাবা, ঘুমানোর শান্তি নেই। এরকম যদি করে সারাক্ষণ, হ্যাঁ। একটা কথা হইলো, নাম না, দেখো মাথার উপর উঠে বসে আছে, ব্যথা লাগছে আমার, মাথাটা মটকে যাক বাবা, মাথাটা মটকে ভেঙে যাবে তো, নাম না। এটা কি ঘোড়ার গাড়ি নাকি?
বাবা লাগতেছে, ঘাড়ে লাগতেছে, নামো 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 বাবা, ঘাড়ে লাগতেছে, নামো। ওকে বলছিলাম কি আমার চুলগুলো একটু টেনে দে, এরকম জোরে জোরে টেনে দিচ্ছে, ব্যথাই লাগছে ঘাড়ের মধ্যে উঠে। নাম বাবা নাম নাম। এরে সন্ধ্যা হয়ে গেল, চলো ওই ঘরে। হচ্ছে হচ্ছে বাবা হচ্ছে, ব্যথা কমে গেল, ব্যথা কমে গেছে। নাম এবার, নাম 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 নাম।